কোমরের ব্যথা যখন পায়ের দিকে নামে, দেখবেন লাইফ ফোন প্রোগ্রামে অনেক সময় এটা আমি বলি যে আপনার কোমরে ব্যথা হচ্ছে, আচ্ছা এই ব্যথাটা আপনার হিপস বা আপনার থায়ের পাশ দিয়ে কি নিচে নামছে? আচ্ছা লক্ষ্য করে দেখেছেন এই ব্যথাটা আপনার কি হাঁটুর পেছন দিকে অর্থাৎ বা সাইডে বা কাপ মাসলের আশেপাশে কি শেষ হয়ে যাচ্ছে? আপনি কি লক্ষ্য করে দেখেছেন যে আপনি কিছুক্ষণ হাঁটার পর মনে হচ্ছে আপনাকে বসে পড়লে ভালো হয়? আপনি কি লক্ষ্য করে দেখেছেন আপনি কমোডে বা আপনি টয়লেটে বা ল্যাট্রিনে কিছুক্ষণ বসে থাকার পর উঠে দাঁড়ানোর পর আপনার মনে হচ্ছে দুটো পায়ের জোর ক্রমশ কমে যাচ্ছে এবং ঝিঝি ধরছে? আপনি কি লক্ষ্য করে দেখেছেন সকালে বিছানা থেকে মাটিতে নামার পর প্রথম 2-4 মিনিট আপনি দুটো পায়ে জোর ক্রমশ কমে যাচ্ছে, দুটো পা গ্র্যাজুয়ালি উইক হয়ে পড়ছে? আচ্ছা আপনি এটা লক্ষ্য করে দেখেছেন যে আপনার স্টুল বা ইউরিন বা কোনো একটা ঠিক সেন্স আপনি পাচ্ছেন না? যখন পাচ্ছে আপনাকে দৌড়ে বাথরুমে যেতে হচ্ছে এবং 1-2 ফোঁটা বেরিয়ে যাচ্ছে টয়লেট। আচ্ছা আপনি কি এটা লক্ষ্য করে দেখেছেন আপনি আপনার বয়স 45-এর ওপর, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পেন্ডুলামের মতো আপনি এদিক ওদিক দুলছেন, আপনার পেছনের লোক বলছে হ্যাঁ আপনি হাঁটতে গিয়ে আপনার হাঁটাটা এরকম একটা দুলুনি আসছে দুপাশে, পেন্ডুলামের মতো, পেন্ডুলাম যেমন দুপাশে দোলে আপনি সেইভাবে হাঁটছেন। লক্ষ্য করে দেখেছেন? লক্ষ্য করে দেখেছেন রাত্রে শোয়ার পর বিশেষ করে ঠান্ডার ওয়েদারে আপনার অসহ্য পায়ে বা কোমরে ব্যথা, যে ব্যথাটা কোমর থেকে হিপসের পেছন দিক দিয়ে নিচের দিকে নামছে? আপনি কি লক্ষ্য করে দেখেছেন যে এই ব্যথাটা হওয়ার সময় আপনার হাঁটা স্টেপিংসটাও ছোট হয়ে যায়? আপনি কি লক্ষ্য করে দেখেছেন যে এই ব্যথাটা যখন হয় সেই সময় দুটো পা সরু হয়ে যাচ্ছে, পায়ের যে মাস্কুলার একটা ব্যাটার ছিল সেটা কমে দুটো পা গ্র্যাজুয়ালি ওপর অঙ্গটা একটু ভারী, বা কোমর থেকে দুটো পা গ্র্যাজুয়ালি একটু সরু হচ্ছে? আপনি লক্ষ্য করে দেখেছেন? দেখুন, তাহলে দেখার প্রয়োজনীয়তা আছে। কারণ আমার কাছে ডায়াগনোসিস হচ্ছে ট্রিটমেন্টের পিলার বা স্তম্ভ। আর যখন পঞ্চম বেদ অর্থাৎ আয়ুর্বেদকে নিয়ে কথা বলছি, ঋক্ সাম যজু অথর্ব, আমাদের হিন্দু ধর্মের যে 4টে বেদ রয়েছে, এই অথর্ব বেদটি থেকে কিন্তু আয়ুর্বেদের সৃষ্টি, যে আয়ুর্বেদকে আমরা পঞ্চম বেদ বলি। এই সাইটিকা অর্থাৎ কোমর থেকে যে ব্যথা পায়ের দিকে নামছে, আয়ুর্বেদ চিকিৎসা বলছে কিন্তু এই বাতকে 80 প্রকার বাত মানে 80 প্রকার বাতের মধ্যে এটাও এক ধরনের বাত, যে বাতকে বলা হয় গৃদ্ধশী বাত। গৃদ্ধ অর্থে দেবনাগরী বা সংস্কৃত অর্থে গৃদ্ধ কথার অর্থ শকুন বা ভালচার, যাদের আজকাল দেখা যায় না। আগে গরু টরু মরে গেলে ওরা আসতো, নেমে আসতো আকাশ থেকে। সেই শকুনের হাঁটা যদি কোনোদিনও দেখেন ইউটিউব বা কোথাও সার্চ করে, দেখবেন সেই শকুনের হাঁটা কিন্তু দুপাশে হেলে দুলে হয়। ওই গৃদ্ধবাত হাঁটার জন্য এই বাতের নাম কিন্তু গৃদ্ধশী বাত। মহর্ষি চরক তাই বলেছেন। অসাধারণ ব্যাখ্যা করলেন, মন্ত্রমুগ্ধের মতো শুনতে হচ্ছে।